আচ্ছা, তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? আমার কলিগরা তোর সব হাবিজাবি খাবে, শহরের মানুষজন সব খায়। তাহলে আপনারা খাইবেন না? আরে কে বললো খাবো না? ওই তোরা না কইছি চেনা জানা লোক সারা কারো লগে কথা কবি না। আমি নিজে থেকে কথা কইতে চাই না তো আব্বা। হেই তো এই ডং করবি না। কে যে খুশি হয়েছে, কে যে খুশি হয়েছে, আমি তো স্যার ভাবতেই পারছি না। আমাদের মতো গরিবের ঘরে আপনার মতো হাতির পা পড়েছে। তোমাকে বলেছি আমি। খালামা ছবি তুলবেন না? হ্যাঁ অবশ্যই অবশ্যই ছবি তোলা হবে। এত সুন্দর একটা মুহূর্ত আর ধরে রাখতে হবে না? তোমার মোবাইলটা দাও তো। জি স্যার। নাও আমার কাছে দেন। এই সবাই একটু কাছে কাছে আসেন। এই এই যে এইখানে চাপ। এখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসো আসো সবাই সামনে রিক্সা আসেন। আপনি তুললেই তো হতো মিস্টার লিটন। স্যার সমস্যা নেই স্যার। খালুজান, আর একটু খালাম্মা থেকে গেছে খারাপ। খালুজান, খালাম্মার কান্দে একটু হাত রাখেন না, এই যে সিনেমায় যেমন করে। সরি স্যার, দিন না। একটু হাসি দেন। না উনি মোবাইলটা মনি, তোর হাতের তৈরি ওই যে পায়েসটা নিয়ে আয়। জন্মদিনে তো পায়েসটাই আসল, তাই না? কি বলিস তুই? পায়েস? দাদি যান আনতাছি, কিন্তু একটু পরে আনি। পরে কেন রে, এখনই নিয়ে আয়। পায়েসটাই তো আসল। যা। ঘোষণা ঘোষণা ঘোষণা, এবার আপনাদের সামনে গান গাইবে আমার সুইট মামনি। আয়ান, আমি গান গাও না মামনি প্লিজ। না 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 আয়ান, আমি গান গাইতে পারবো না বাবা। না করলে তো হবে না মিসেস সোনা, ছেলে তো ঘোষণা দিয়ে ফেলেছে। রুনা 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 রুনা। আর রুনা, কাও না, সবাই যখন এত করে রিকোয়েস্ট করছে। আমি পাইনি তোমার
স্পেশাল খাবারটা কিন্তু এখনো বাকি, মনির হাতের পায়েস। মনি, সীতা দিজান কিছু লাগবো? না, আমার কিছু লাগবে না। তাইলে আপনি আপনার এই দুর্বল শরীর নিয়ে এখানে আছেন কেন? দেখতে এলাম তুই পায়েসটা ঠিক মতো দিলি কিনা। সবাই তোর পায়েসের জন্য অপেক্ষা করছে। ও, আমার তো কাজ শেষ, চলেন তাইলে। আচ্ছা চল। তোর তো কাজ শেষ, কিন্তু আমার খেলা শুরু। এবার পরীক্ষা হয়ে যাবে তোর ক্ষমতা কত জোর। কে ফোন দিল? সাব্বির, আমার ছেলে। হ্যালো হ্যালো বাবা, সাব্বির কেমন আছিস বাবা? তার আগে বলো তুমি কেমন আছো মা? আমি ভালো আছি রে। কোনো বিপদ আপদ হয়নি তো? না মা, কিছুই ভালো লাগছে না। তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে মা, তাই দেশে চলে আসছি। আমাকে দেখতে ইচ্ছে করছে? দেশে আসছিস? তুই এখন কোথায়? এই তো প্লেনে উঠছি মা, সকালেই ল্যান্ড করব। আমার ছেলে, আমার ছেলে, আমার ছেলে চলে আসছে আমাকে দেখতে। সাব্বির, সাব্বির আমাকে দেখতে আসছে, আমাকে দেখতে আসছে। আমার ছেলে আসছে, আমার ছেলে আসছে, আমার ছেলে আসছে, আমার ছেলে আসছে। এটা দিও না মনি, সবাই খারাপ বলবে। মনি, থামলে কেন? সবাইকে দে, পায়েস দে। কি ভালো পায়েস, মিষ্টি মিষ্টি পায়েস। দে দে। এই তোমার স্পেশাল পায়েস, দাও। ও হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। সিতারাটা রান্নাঘরে গিয়ে মরলো নাকি? আসছে না কেন? সবাই মজা করে পায়েস খাবে, সেই দৃশ্যটা সে দেখবে না। সবাই মুখে দেবে, তারপরে কি সর্বনাশ, কি ভালো পায়েস। থ্যাংক ইউ। এই পায়েস কে বানিয়েছে?
সত্যি করে বলো মনি, তুমি বানিয়েছো? কি বলেছিলাম পায়েসটা দিও না। আসলে স্যার পায়েসে একটু ঝামেলা হয়েছিল, তারপর এমন স্বাদের পায়েস কতদিন খাইনি রে। আম্মা মারা গেছে 6 বছর হলো, তারপরে থেকে এরকম পায়েস আর খাইনি। সত্যি আপনার ভালো লাগছে স্যার? খুব। এই অখাদ্যটা এই লোকটা খাচ্ছে কি করে? জিব্বা আছে নাকি সাথে, নাকি নেই? শুধু স্যারের না মনি, আমাদের সবারই খুব ভালো লেগেছে। একদম 100-তে 100। সত্যি খুব ভালো হয়েছে রে মনি। এত মজার পায়েস তুই কবে রান্না করতে শিখলি? আইসকেই খেলাম মা, গ্রামের পায়েস তো রাঁধতেই পারতাম, কিন্তু আইস শহরের পায়েস রান্না শিখছি। দাদিজান, আপনি খাইতেছেন না কেন? খায়া কোন শহরের পায়েস কেমন হয়েছে? না রে, এখন না পায়েসটা দেখে আমার কেমন গা গুলাচ্ছে, একদম ইয়ে লাগছে। কি বলেন মা? আমরা তো সবাই খুব মজা করে খাচ্ছি। আপনি একটু খেয়ে দেখেন না, কোনো সমস্যা হবে না। কি সর্বনাশ, কি সর্বনাশ! এমনিতে কেক খেয়ে ফেলেছি না, হ্যাঁ? এখন যদি এই পায়েস খাই না, আমার ব্লাড সুগার একদম অনেক বেড়ে যাবে, অনেক বেড়ে যাবে। আহা মা, আপনি একটু খেয়ে দেখেন না। রুনা, মা যখন খেতে চাচ্ছেন না তখন থাক না। মা তো এমনি অসুস্থ, কেন খামোখা জোর করছো? হ্যাঁ ঠিকই তো, আপনারা খান। হ্যাঁ, লাগলে আরো নেবেন, আরো নেবেন। সীতারাটা যে কেন আসছে না? দাদিজান, আমি দেখাইতেছি। সীতারাটা করছেটা কি? এখনো আসছে না কেন? সবাই তো একেবারে মজা করে চেটেপুটে খাচ্ছে। নাকি নাকি অন্য কিছু? ওই যে মারবে এখানে, লাশ পড়বে গোরস্থানে, হয়তো এখন খুব মজা করে খাচ্ছে, কতক্ষণ পরে। দাদিজান, দাদিজান, ও দাদিজান, দাদিজান, ও দাদিজান, দাদিজান ঘুমাই গেল? না না, ঘুমাইবো কেমনে? বালিশ নাই, বিছানা নাই, ঘুমাইবো? দাদিজান নিশ্চয়ই ফিট খাইছে। ও দাদিজান, 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 ও দাদিজান, শরীর বেশি খারাপ লাগতেছে? মনি, ধর ধর, চলেন। মনি, জানিস আমার ছেলে সাব্বির দেশে আসছে? কি সত্যি? তাহলে তো খুব খুশির খবর। আমি খুব খুশি, অনেক খুশি, অনেক খুশি রে। খুশির চোটেই মনে হয় আমার মাথাটা ঘুরে গিয়েছিল। কতদিন আমি দেখি না, কতদিন আমি আমার বুকের ধনরে কাছে পাই না। তাইলে আর চিন্তা কি, সে তো আপনার কাছে আসতেছেই। সবকিছুই তোর জন্য সম্ভব হয়েছে রে মনি, তুই আমাকে মাফ করে দে মনি। আর এটা কি করতেছেন? মনি, আমি চরম ভুল করে ফেলেছি রে।
তোকে ফাঁসাতে গিয়ে আমি পায়েসে ভিনেগার মিশিয়ে পায়েসটা নষ্ট করে দিয়েছি। আচ্ছা, সবাই কি পায়েস খেয়ে ফেলেছে রে? হ, না না মনি, মানা কর, এই পায়েস খেলে তোর রুনার কারো মান সম্মান থাকবে না। কিছু হইব না দাদিজান। ও, বুঝতে পেরেছি, তুই তোর জাদু দিয়ে সবকিছু ঠিক করে দিবি না? না, আমি তখনই দেখছি আপনি জানি পায়েসে কি মিশাইতাছিলেন। মনে বিশ্বাস কর, আপা আমাকে দিয়ে এই কাজ করিয়েছে, তুই আমাকে মাফ করে দে। আরে কি করতেছেন আপনি? আসলে আমার সমস্যা হচ্ছে কাজে। সাদিক সাহেবদের ব্রাঞ্চটা খুব ভালো কিছু করতে পারছে না। শুরুর দিকে ভালোই করছিল, কিন্তু শেষের দিক যা হোক, এই কারণে আজকে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে আমি এই অফিসেই বসব।